নমস্কার বন্ধুরা, বাংলা শিক্ষা চ্যানেলের প্রথম বিষয়ভিত্তি ক্লাসে সবাইকে স্বাগত জানাই। আজকের আমার আলোচনার বিষয় স্বরবর্ণ। আশা রাখবো এই বিষয়টি, এই উপস্থাপনাটি তোমাদের সবার ভালো লাগবে। তোমরা এখান থেকে নিশ্চয়ই উপকৃত হবে। সঙ্গে থাকো। আজকে আমাদের আলোচ্য বিষয় স্বরবর্ণ। সবার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন আসলে বর্তমানে আমরা কটি স্বরবর্ণের মোট প্রয়োগ করে থাকি। বর্তমানে আমাদের স্বরবর্ণের সংখ্যা সর্বমোট 11টি। কিছু কিছু পুরনো বাংলা ব্যাকরণের বইগুলোতে 12টি লেখা থাকে। স্বরবর্ণের এই সংখ্যা থেকে বাদ দেওয়া হয়েছে, তাই বর্তমানে আমরা স্বরবর্ণের সংখ্যা মোট যদি জানতে চাই বা মোট যদি আলোচনায় আসি, আমরা বলবো এটি মোট 11টি স্বরবর্ণ। আচ্ছা, দ্বিতীয়ত কার চিহ্ন। আমরা স্বরবর্ণকে সরাসরি বাংলা শব্দভাণ্ডারে বা লেখার সময় প্রয়োগ হতে দেখি, এবং বেশ কিছু ক্ষেত্রে আমরা দেখে থাকি এবং সবসময়ের জন্য এটা আমরা দেখে থাকি স্বরবর্ণর বিভিন্ন চিহ্ন হিসেবে শব্দে প্রযুক্ত হয়ে থাকে। আমি এখানে স্বরবর্ণের চিহ্নগুলি লিখে রেখেছি। এক্ষেত্রে বলে রাখা প্রয়োজন, স্বরবর্ণ সর্বমোট 11টি হলেও কার চিহ্ন কিন্তু 10টি। কেবলমাত্র প্রথম স্বরবর্ণ অ এর কোনো কারচিহ্ন হয় না। বাদবাকি প্রত্যেকটি স্বরবর্ণের একটি একটি করে নির্দিষ্ট কারচিহ্ন রয়েছে, যেগুলি আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। স্বরবর্ণে মাত্রা প্রয়োগ এই বিভাগে ইতিমধ্যে আমরা জেনে গেছি বর্তমানে মোট স্বরবর্ণের সংখ্যা 11টি। এখানে মাত্রার নিরিখে আমরা স্বরবর্ণকে 3টি বিভাগে ভাগ করতে পারি। প্রথম যে বিভাগ সেটি হচ্ছে পূর্ণ মাত্রা, যেখানে আর কি মাত্রার পূর্ণ প্রয়োগ ঘটে থাকে। সেক্ষেত্রে আমরা 6টি সংখ্যায় পাবো। মোট 6টি পূর্ণমাত্রা যুক্ত স্বরবর্ণ আমাদের বাংলা ব্যাকরণে রয়েছে। অ, আ, রস্বই, দীর্ঘই, রস্বৌ, দীর্ঘ। এরপরে আসি অর্ধমাত্রা। সেক্ষেত্রে একটি মাত্র বর্ণ রয়েছে, ঋ। এরপর আসি মাত্রাহীন, অর্থাৎ যাদের কোনো রকম মাত্রা প্রয়োগ ঘটে না। সেক্ষেত্রে সর্বমোট সংখ্যা 4টি, এ, ওই, ও, ও। টোটাল 11। স্বরবর্ণের ক্ষেত্রে আরও একটি নতুন আলোচনার প্রসঙ্গে এবার আমরা দেখে নেব বিভিন্ন স্বরবর্ণগুলি উচ্চারণ স্থান। এক্ষেত্রে আমাদের মোট 11টি স্বরবর্ণ। দেখব স্বরবর্ণগুলির উচ্চারণ স্থান। স্বরবর্ণগুলি বাকযন্ত্রের বিভিন্ন অংশ থেকে উচ্চারিত হয়ে থাকে। সবার প্রথমে আসব অ এবং আ। এই স্বরবর্ণ দুটি কণ্ঠ এবং জিহ্বা মূল, অর্থাৎ জীবের একদম যে স্টার্টিং জিহ্বা মূল, সেখান থেকে উৎপন্ন হয়, তাই এই দুটি স্বরবর্ণকে আমরা বলবো কণ্ঠবর্ণ। দ্বিতীয়ত রস্বই এবং দীর্ঘই। এই দুটি তালু, আমাদের যে দাঁতের পিছন থেকে যে অংশটি শুরু হচ্ছে সেটাকে আমরা তালু বলি। তো তালু এবং জিহ্বা মূল, একে বলা হচ্ছে তালব্য বর্ণ। এরপরে আসছি ঋ, মূর্ধা এবং উল্টানো জিহ্বাগ্র। মূর্ধা অর্থে আমরা বলে থাকি, আমরা যদি জিভকে দাঁত, উপরের যে দাঁত রয়েছে আমাদের, সেখান থেকে আস্তে 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 পেছনের দিকে নিয়ে যাই, আমরা অনুভব করতে পারবো যে শক্ত তালু এবং একদম শেষে নরম তালু, এই দুটির মধ্যবর্তী যে স্থান তাকে বলা হয় মূর্ধা। আমাদের জিভ উল্টে সেখানে গিয়ে পৌঁছচ্ছে, জিহ্বাগ্রটি উল্টে সেখানে গিয়ে পৌঁছচ্ছে, তাই জন্য মূর্ধাকে ছুঁচ্ছে, তাই মূর্ধা এবং উল্টানো জিহ্বাগ্র, তাই ঋকে বলা হচ্ছে মূর্ধন্য বর্ণ। এরপরে আসবো রস্বৌ এবং দীর্ঘ, ওষ্ঠ এবং অধর, তাই ওষ্ঠবর্ণ। এরপরে আসবো ও এবং ও, এটি কণ্ঠ এবং ওষ্ঠ, কণ্ঠ এবং ওষ্ঠ এই দুটি সম্মিলিত প্রয়াসে উৎপন্ন হয়ে থাকে, তাই এই দুটি বর্ণকে বলা হয় কণ্ঠস্থ বর্ণ। এখানে সবকটি স্বরবর্ণের মোট 11টি স্বরবর্ণের উচ্চারণ স্থান সম্পর্কে আমরা আলোচনা করলাম। স্বরবর্ণের বিভিন্ন দিকের আলোচনায় আমরা রয়েছি। এবার আমরা দেখব স্বরবর্ণের আরেকটি শ্রেণীবিভাগ। এক্ষেত্রে আমরা মাথায় রেখেছি স্বরবর্ণের উচ্চারণ হওয়ার কতটা সময় আমরা প্রয়োগ করছি সেই নিরিখে। এক্ষেত্রে স্বরবর্ণকে দুটি বিভাগে ভাগ করা হয়, হ্রস্বস্বর এবং দীর্ঘস্বর। তবে এখানে বলে রাখা প্রয়োজন, বাংলা শব্দভাণ্ডারে হ্রস্বস্বর বা দীর্ঘস্বরকে আমরা আলাদা করে স্বরবর্ণের উচ্চারণের ক্ষেত্রে প্রয়োগ করি না। এটি সংস্কৃত থেকে আগত, সেখানে এর আলাদা আলাদা প্রয়োগ খুবই সুস্পষ্ট।
কিন্তু বাংলা উচ্চারণের ক্ষেত্রে আমরা হ্রস্বস্বর বা দীর্ঘস্বর দুটিকেই এক অর্থাৎ এক মাত্রা রেখেই উচ্চারণ করে থাকি। এবার আসি শ্রেণীবিভাগে। হ্রস্বস্বর, এখানে 4টি স্বরবর্ণ রয়েছে, সেটি হচ্ছে অ, রস্বই, হ্রস্ব এবং দীর্ঘ। মনে রাখার সুবিধার জন্য খুব ছোট করে একটি ছড়ার মতন করে আমি উপস্থাপন করার চেষ্টা করছি। ওই দেখো উঠে বসে যায় ঋতু দিদি। আমরা সাধারণত ওই বলে থাকি, একটু আলাদাভাবে লিখেছি যাতে সবার মনে থাকে ছড়াটির মাধ্যমে। বাদবাকি যে 7টি স্বরবর্ণ রয়েছে আ, দীর্ঘই, দীর্ঘ এ, ওই, ও, এই 7টি স্বরবর্ণ এরা দীর্ঘস্বরের অন্তর্ভুক্ত। তবে আরেকবারও মনে করিয়ে দেব, বাংলা শব্দভাণ্ডারে হ্রস্বস্বর বা দীর্ঘস্বর দুটি ক্ষেত্রেই আমরা একমাত্রা হিসেবেই উচ্চারণ করে থাকি। ধন্যবাদ। এছাড়াও স্বরবর্ণের আরও বিভিন্ন দিকের আলোচনা নেক্সট ক্লাসে আমি সেই সকল বিষয়গুলি উপস্থাপন করব।